যখন স্যারের কাছে যাইব তখন তো স্যারে কিন্তু আমরা ইয়া করব যেহেতু শান্তিপূর্ণভাবে আপনারা আছে শান্তিপূর্ণভাবে ইয়ে করবেন 60 জন দিতে দরকার ম্যাডামরেও একজন আনেন কোনো আচ্ছা ম্যাডামরে একজন আনেন আমরা 60 জনের লোকে ম্যাডামরে একজন আনেন আমরা 8 জনই দেখব লাগলে চলো জানবা কেরে ফেল দেন আপনারা আইছেন আপনারাও তো আপনারা সামাল দেন আপনারাও তো কাজ হইতো আমরা তো চেষ্টা করতেছি আমরা 8 জনের বেশি যাইতাম না কমও যাইতাম না আমরা 8 জনই দেখব যদি 8 জন ঢুকতে না দেন তাহলে আচ্ছা ঠিক আছে উদ্ধার করে কি হয় কিন্তু আগামী কাল সংক্রান্তি আপনারা মনে রাখবেন থেকে ইয়া কইছে আরে আমি তো আমার রাস্তা দিয়ে বাইরে কালকে সংক্রান্তি थांनाय 8 तारिख जानुवारी हेजामाराव खरंनि बीजेपी नि आदं बोजागमानि पार्टी मुंनतियै स्राय थानाव केस गलायजाक दिप्रा मथानि आदं रगनि मुङै आबुनो दाति रसानानि सानमुङै तिनि थानाव डेपुटेशन लेखा 1 नं सिमना दिप्रा मथा ब्लक कमिटिनि आदं रग बरगनि कक ओंखा जे बोजागनाय रगसे सिनिया अ बुनाय साबो फियाबा दिप्रा मथानो बेरै राजनीति थोङै दङ आबो बेलायखेनो सेलमा सिंजा कक्तमा ताई दमुनो अ बीजेपी नि खरंनि आदं बोजागमानि पार्टी मुङो दिप्रा मथानि बर रमखे सिमना आमचाय तेलकार तंगलाक तंफ्लानाय तामनि हिनबा एरें केस केव चाना मोजोंया बवाग्रानि नाहारमं दिप्रासा थांचा चुबादी हामजागदी फियाबा अर दिप्रासानो नासलेरानि बागै अबहाय कक चुकिलि सिलचाका बीजेपी सय कक ओंखा बीजेपी नि अ पार्टी अफिस ताङै तंमानो कितिङै बीजेपी बदलनि बिसिङावनो कायथाम दासा दल थाम सामुं सेग्लाय वालाय दंलायो आबोनि बिसिंतिसि बरक बुलायो अर दिप्रा मथानि याकरि हनै साय खानाराका ककमा थुनेरनि बसकाङो दिप्रा मथानि आदं रक्तिनि थानाव थाङै ताय थानानि एसडीपीयू नो बरनि कयबले रमानि यागुलो जायखे चेरै नायजागनाय हनै साय रहमाने बाय कचां नतिनि डेपुटेशन लाई फैलायका दिप्रा मथानि आदं रक আপনারা জানেন গত 8 তারিখ একটা বিক্ষিপ্ত ঘটনা এখানে আমরা শুনেছি বিজেপি একটা পার্টি অফিস তৈরি করবে এবং ওইটার ব্যাপারে কিছু এলাকার মানুষ অপোজ করছিল এবং সেখানে তীব্রমতা চাইছিল যাতে শান্তিপূর্ণ এরিয়াটা থাকুক তো এটাকে তারা ভুল বুঝে মনে করছে তীব্রমতা নাকি তাদেরকে বাধা দিবে এইরকম তো এই পরিস্থিতিতে সেই দিন সন্ধ্যা প্রায় 8টার পরে প্রায় 9টায় 2 জন ছেলের উপরে নাকি অ্যাটাক হয়েছে তাই মিডিয়ার মধ্যে আমরা দেখেছি যে যারা উন্ডেড হয়েছে তারা বলছে আমরা কাউকে চিনি না বারবার তাকে মিডিয়া জিজ্ঞাসা করছিল তোমারকে যেগুলা লোক মানে আক্রমণ করছে সেটাকে চিনে কিনা সে বলছে না আমি চিনি না তারপরেও তীব্রমথার নামে 10 জনের নামে তারা এফআইআর করেছে সিদাই মোহনপুর থানাতে এই মোহনপুর থানাতে এফআইআর যেহেতু হয়েছে ওইটাকে উইথড্র করার জন্য এবং এটা মিথ্যা ওইটার ব্যাপারে আমরা আজকে ওইখানে ডেপুটেশন দিয়েছি এবং কোনো যদি ফলস কেসে আমাদের কর্মীদের উপর অ্যারেস্ট করা হয় তাহলে আমরা বসে থাকবো না ওইটার ব্যাপারে আমরা জোরালো আন্দোলন করব এটাই আজকে আমরা এসডিপির কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম আর কি এখানে আমরা আছি সিমনা ব্লক কমিটি আমরা প্রেসিডেন্ট 2 জন ভাইস প্রেসিডেন্ট আছে আমরা 2 জন সাব জোনাল চেয়ারম্যান আছে এবং আমাদের TWF এবং YTF-এর প্রেসিডেন্টও আছে আমরা আছি আজকে এটা পরিষ্কার আমরা ভিতর থেকে আরও জানলাম এখানে নাকি প্রায় 10 লক্ষ মতো কাজ হবে বিজেপির অফিস ওই 10 লক্ষকে নিয়ে এখানে কারাকারি বিনোদ দেববর্মা মঙ্গল দেববর্মা নিহার দেববর্মা আরও ইন্দ্রজিৎ আমার কাছ থেকে হোক কাজটা নিহারে কয় না আমি করব আরেকজন কইছে হ্যাঁ আমি করব এটাই নিয়ে তারা কারাকারি তাদের মধ্যে এটা গন্ডগোল হয়েছে এরপরে তারা একটা তীব্রমা থেকে রাজনৈতিকভাবে একটা হেয় প্রতিপন্ন করার জন্য এরা নাম দিছে এটা আমরা কন্ডেম করি উই নেভার ওয়ান এনি সাচ টাইপ অফ ভায়োলেন্স এবং উই ওয়ান অলওয়েজ পিসফুল আমরা সর্বদা চাই শান্তি এবং সম্প্রীতি যাতে এলাকাতে থাকুক আমাদের বোবাগারে এটাই বলছে একজন অপরকে সাহায্য করো ভায়োলেন্স হবে না শান্তি সবাই শান্তিতে থাকবো শান্তি হলে পরে এরিয়া উন্নতি হবে ডেভেলপ হবে এটাই হচ্ছে বুবাগরার আসল মূল মন্ত্র
তো এইখানে তীব্রামথার কোনো ইনভলভ নাই, এটা আমরা 100% বলি এবং এই ধরনের ঘটনাকে আমরা নিন্দা জানাই। তো এটা আমরা আজকে বলছি, এই ধরনের মিথ্যা মামলা যদি আপনারা অ্যারেস্ট করেন তাহলে এলাকাতে শান্তি আসবে না, এটাই আমাদের আজকে বক্তব্য। এবং আজকে সিডিপিও সাহেব, এসডিপিও সাহেব বলেছেন উনি একদম আন্তরিকভাবে সেটাকে দেখব এবং যাতে সুস্থ বিচার হয়, মানে সুস্থ ইনভেস্টিগেশন হয়, ওই দিকেও লক্ষ্য রাখবো, এটাই বলছেন। এবং কিছু ঘটনা হয়েছে যেখানে তারা খুঁজতে গিয়েছিল, কিছু আলমারি খোলো এই সে বলছিল, এটা কিছু হইতে পারে, কারণ পুলিশের মধ্যে সব ঠিক না। তো এটা আমরা উনি বলার সময় আমরাও বলছি যাতে নেক্সট এরকম যাতে না হয়, ওইটাই সতর্ক রাখবো, উনিও কথা দিয়েছেন এবং ওসি সাহেব বলছে। তাই আমরা অত্যন্ত বিশ্বাস রাখি পুলিশের ওপর, আমরা 100% পুলিশের উপর বিশ্বাস রাখি, পুলিশ সবসময় নিরপেক্ষ থাকবে এবং থাকবো, এই আশায় রাখছি আমরা। তাই আমাদের সুস্থ হয়েছে আজকের, একটা ফ্রুটফুল হয়েছে আমাদের ডেপুটেশনটা। আমরা তো জানি, আমরা তো আগে থেকে আমরা তারা কেন বেজাল করে